নেতানিয়াহুর উপর হামলা, ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের গোয়েন্দা প্রধান সহ হিজবুল্লাহর ২০ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান জানিয়ে দেওয়া হয়। বৈরুত বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার হ্যাক করেছে ইসরায়েল। নেতানিয়াহুর উপর হামলা, ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এরই জেরে ইসরায়েল সরকার তাদের আকাশ সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধের ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে। রোববার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে দখলকৃত অঞ্চলের আকাশ সীমা বন্ধ করেছে এবং ইউরোপের সঙ্গে সবগুলো ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। এর আগে এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেছেন ইয়েমেন থেকে তেল আবিবের ওই বিমানবন্দরে পেট্টাইট 2 নামের একটি দেশীয় প্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন। বিবৃতিতে জেনারেল সারি বলেছেন, আমরা নেতানিয়াহুর আগমনের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে পেট্টাইট 2 প্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হাসান নাসরুল্লাহ হত্যার বদলা হিসেবেই এই হামলা চালানো হয় বলেও জানান তিনি। আর এই ঘটনার পর থেকে দখলকৃত অঞ্চল থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে দখলকৃত অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়ন সেফটি এজেন্সি পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করছে। এই অঞ্চলের আকাশে আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির লক্ষ্য করা গেছে, যা দখলকৃত ফিলিস্তিনে এবং লেবাননের উপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার মতে এই অঞ্চলের যুদ্ধ অবস্থা বজায় রাখার সংখ্যা বেড়েছে, যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের উত্তরের দখলকৃত অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ফাঁদি এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো ওফেকেক সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে আঘাত আনে। হামলাটি লিবাননের ভূমি ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এবং গাজায় ফিলিস্তিনের সমর্থনে চালানো হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে লেবাননের সংবাদ সূত্র জানিয়েছে হিজবুল্লাহ একই সময় দখলকৃত ফিলিস্তিনের উত্তরের তিতোসিয়াস অঞ্চলেও 5টি রকেট নিক্ষেপ করেছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী গত সোমবার থেকে লিবাননের ব্যাপক হামলা শুরু করেছে, যাতে 1000-এরও বেশি লিবানিস নিহত এবং 6000-এরও বেশি আহত হয়েছে। এছাড়া প্রায় 10 লাখ লেবানিস গৃহহীন হয়েছে। এর প্রেক্ষাপটে হিজবুল্লাহর শেষ কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক অবস্থান ও দখলকৃত গোলান মালভূমিতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, সূত্র বিবিসি। লেবাননের গোয়েন্দা প্রধান সহ হিজবুল্লাহর 20 নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ছাড়াও আরও 20 জন সিনিয়র নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তারা জানায় শুক্রবার যখন হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালানো হয় তখন হিজবুল্লাহ ছাড়াও আরও 20 সিনিয়র নেতাকে হত্যা করেছেন ইসরায়েল। শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল। এই হামলায় হাসান নাসরুল্লাহর সঙ্গে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। আইডিএফ জানায় তারা হিজবুল্লাহ সহ সিকিউরিটি ইউনিটের প্রধান ইব্রাহিম হুসাইন জার্নি ও তার দীর্ঘদিনের সহযোগী ও পরামর্শক সালিম তাওয়িক হত্যা করেছে। ইসরায়েলের দাবি হিজবুল্লাহ সদর দপ্তর ছিল বেসামরিক ভবনের নিচে। গত বছর 7 অক্টোবর পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো নিপীড়ন ও সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত 90,000-এরও বেশি, হতাহতের বেশিরভাগই সামরিক। গাজা ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চল সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখনো পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এবার সীমান্তবর্তী এলাকা কাঁপিয়ে এবার পরস্পর সীমান্ত থেকে তুমুল ভূখণ্ডের বেশ ভিতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমই বাড়তে চলেছে নিহতের সংখ্যা। বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান জানিয়ে দেওয়া হয়। ইসরায়েলের বিমান হামলায় গত শুক্রবার নিহত হন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান
নেতা হাসান নাসরুল্লাহ। এই বিমান হামলায় কয়েক ঘন্টা আগে ইসরায়েলকে হাসান নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, এ খবর জানিয়েছে ফরাসি গণমাধ্যম লে প্যাট্রিয়টন। সংযুক্ত এই ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানায়, শুক্রবার বৈরুতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাসরুল্লাহ। তিনি তখন মাটির নিচে অবস্থিত সদর গুপ্তরে প্রবেশ করেন। তার কিছুক্ষণ পরে বিমান হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয় বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা হিজবুল্লাহ সদর দপ্তর গুড়িয়ে দেয়। এতে নিহত হন হাসান নাসরুল্লাহ। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 2006 সালের যুদ্ধের পর ইসরায়েল লিবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন তথ্য সংগ্রহের জন্য তারা বিভিন্নভাবে গুপ্তচর নিয়োগ করে। গোয়েন্দাদের নতুন দলটি তৈরি করা হয় সেনাবাহিনীর মধ্য থেকে, যেন সেনা এবং বিমান বাহিনীর কাছে তারা সেগুলো দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যেতে পারে। পাশাপাশি ইসরায়েলি সিগন্যাল গোয়েন্দা এজেন্সি ইউনিট অনেক অত্যাধুনিক সাইবার সিকিউরিটি তৈরি করে, যেগুলো দিয়ে খুব সহজেই হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত মোবাইল ফোন সহ নানা ডিভাইস আড়ি পাতা যায়। সম্প্রতি তারা প্রতিশোধ যোদ্ধাদের বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে সেগুলো এসব গোয়েন্দা কার্যক্রমের কল্যাণে এসেছে। বিশ্লেষকরা বলছেন, হাসান নাসরুল্লাহকে হারানোর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে গোষ্ঠীটি অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনার পাশাপাশি স্বল্প মেয়াদে এর রাজনৈতিক ও সামরিক কৌশল পরিবর্তন করবে। তবে ইসরায়েল বিরোধী এই সংগঠনটি হুট থেকে যাবে না, কারণ তারা ইতিমধ্যেই লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দলটি এখনো হাজার হাজার যোদ্ধা আছে। এদের অনেকেই সিরিয়ার যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে এবং তারা প্রতিশোধ নেওয়ার দাবি করেছে। সংগঠনটির এখনো যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে, যার অনেকগুলোই দূরপাল্লার। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার মতো অস্ত্র আছে, যা তেল আবিব ও অন্যান্য শহরগুলোতে পৌঁছাতে পারে। বৈরুত বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার হ্যাক করেছে ইসরায়েল। লিবাননের বৈরুত রাফি হারি আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার হ্যাক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৈরুতের বিমানবন্দর হ্যাক করে নিয়ন্ত্রণে নিয়েছে ইরানের বিমানকে অবতরণ করতে সতর্ক করেছে। ইরানের বিমান কর্তৃপক্ষ বিমানবন্দরে নামলে বোমা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। শনিবার লেবাননের পরিবহন মন্ত্রণালয় একটি সূত্র এই তথ্য জানিয়েছে। পরিবহন মন্ত্রণালয় এই সূত্রের দাবি, ইসরায়েলি সেনাবাহিনী বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার হ্যাক করেছে এবং অবতরণের চেষ্টা করা ইরানি বেসামরিক বিমানকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। এমন সতর্কতার পর লেবানিজ কর্তৃপক্ষ ইরানের বিমান ঘাঁটি লিবাননের আকাশ সীমায় প্রবেশ করতে বাধা দিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এই ঘটনার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দর সহ অনন্য মাধ্যমে হিজবুল্লাহর কাছে কোনো অস্ত্র হস্তান্তর করতে দেবে না। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা কোনোভাবেই হিজবুল্লাহর কাছে হস্তান্তর করতে দেব না। আমরা হিজবুল্লাহর কাছে ইরানি অস্ত্র হস্তান্তরের বিষয়ে সচেতন এবং আমরা তাদের ব্যর্থ করতে কাজ করব। বিবৃতিতে আরো বলা হয়, আমরা ঘোষণা করছি যে আমরা বৈরুতের বেসামরিক বিমানবন্দরে অস্ত্র পরিবহনকারী শত্রু বিমানকে অবতরণ করতে দেব না। এটি বেসামরিক ব্যবহারের জন্য একটি বেসামরিক বিমানবন্দর এবং এটি সেভাবেই থাকতে হবে। বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলের এই অভিযোগ শনিবার স্বীকার করেছে লেবাননের গণপূর্ত ও পরিবহন মন্ত্রী আলী হামিদ। পরিবহন মন্ত্রীর দাবি, বিমানবন্দরটি পুরোপুরি বেসামরিক। বৈরুত বিমানবন্দরের সামরিক বিমান চলাচল কেবলমাত্র লেবাননের সেনাবাহিনীর অনুমোদন সাপেক্ষে সম্ভব। এদিকে ইরানি কর্তৃপক্ষ শনিবার বৈরুতের রাফি হারি আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের সব ফ্লাইট বাতিলের নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করেছে।